আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাল 1976 স্টিভ জবস এবং স্টিভ ওয়েজনিয়াক জবসের পারিবারিক গ্যারেজ থেকে শুরু করেন বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যাপল কম্পিউটারের। অ্যাপলের আগের নাম অ্যাপল কম্পিউটার হলেও বর্তমানে তা পরিবর্তন করে রাখা হয়েছে অ্যাপল ইনকর্পোরেটেড। বর্তমানে অ্যাপলের মার্কেট শেয়ার প্রায় $4 ট্রিলিয়ন। এমন একটি সময় ছিল যখন কম্পিউটার শুধুমাত্র সরকারি কাজে কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে ব্যবহার করা হতো, কিন্তু জবস এবং ওজনিয়াক খুব করে চাইতেন তারা এমন একটি কম্পিউটার তৈরি করবেন যেটা সকলের জন্য উন্মুক্ত হবে। এরই ধারাবাহিকতায় 1976 সালে অ্যাপল নিয়ে আসে তাদের প্রথম প্রোডাক্ট অ্যাপল ওয়ান। এটি ছিল একটি মাদারবোর্ড, এর কোনো মনিটর কিংবা কিবোর্ড ছিল না। এরপর অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের দ্বিতীয় প্রোডাক্ট অ্যাপল টু। এটি ছিল অ্যাপলের প্রথম হিট প্রোডাক্ট। এটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে পরবর্তী 10 বছর অ্যাপল এটির প্রায় 6 মিলিয়ন ইউনিট বিক্রি করে। 1984 সালে অ্যাপল নিয়ে আসে তাদের বিখ্যাত ম্যাকিনটশ কম্পিউটার। এটির ঐতিহাসিক বিজ্ঞাপনের কারণে এটি প্রথম দিকে খুবই জনপ্রিয়তা লাভ করে, কিন্তু পরবর্তীতে দর্শকদের চাহিদা পূরণ করতে না পারায় ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। 1985 সালে অ্যাপল থেকে অ্যাপলের ফাউন্ডার স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। অ্যাপল তাদের লক্ষ্য হারিয়ে ফেলে। বাজারে অনেক প্রোডাক্ট ছিল, কিন্তু দর্শক জনপ্রিয়তা লাভ করেনি একটিও। এরপর 1997 সালে অ্যাপল যখন দেওয়ালিয়া হওয়া থেকে মাত্র 90 দিন দূরে ছিল, তখনই অ্যাপল জবসের কোম্পানি নেক্সট কিনে নেয়। নেক্সটের সাথে জবসও পুনরায় অ্যাপলে ফিরে আসে। অ্যাপল তাকে সিও নির্বাচিত করেন। এরপর থেকে আর অ্যাপলকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 1998 সালে অ্যাপল প্রথম আইম্যাক, এরপর 2001 সালে বিশ্ববিখ্যাত আইপড, 2007 সালে টেক ইন্ডাস্ট্রির দ্য গেম চেঞ্জার হিসেবে পরিচিত আইফোন, এবং 2010 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের আইপ্যাড। 2015 সালে অ্যাপল ওয়াচ নিয়ে আসে। 2016 সালে এয়ারপডস, সর্বশেষ 2020 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি M1 চিপ। বন্ধুরা, অ্যাপলের এই জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণ হচ্ছে অ্যাপল ইউজার এক্সপিরিয়েন্সের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। চলুন আজকে আমরা জানবো অ্যাপলের এই বিখ্যাত জার্নি সম্পর্কে। সাল 1976, যখন কম্পিউটার মানে ছিল বড় একটি জিনিস যেটা সকলের জন্য উন্মুক্ত ছিল না, শুধুমাত্র সরকারি কাজে কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে ব্যবহৃত হতো। স্টিভ ওয়েজনিয়াক পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার খুব ইচ্ছে ছিল তিনি একটি পার্সোনাল কম্পিউটার তৈরি করবেন। ফলে তিনি মাইক্রো কম্পিউটার অল্টেয়ার 8000 থেকে অনুপ্রাণিত হয়ে একটি মডেল তৈরি করেন। সেটি তিনি এইচপিকে দেখান, কিন্তু এর কোনো ভবিষ্যৎ নেই বলে এইচপি তার সেই মডেলটি রিজেক্ট করে। পরবর্তীতে তার 21 বছরের বন্ধু স্টিভ জবস এবং ওয়েজনিয়াক মিলে জবসের পারিবারিক গ্যারেজ থেকে শুরু করেন অ্যাপল কম্পিউটারের। প্রথম দিকে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড ছিল না, কিন্তু তাদের ছিল দুচোখ ভরা স্বপ্ন। ফলে তারা তাদের পছন্দের জিনিসগুলো বিক্রি করা শুরু করেন। জবস বিক্রি করেন তার পছন্দের ভলক্সওয়াগন ভ্যান, ওয়েজনিয়াক বিক্রি করেন তার প্রোগ্রামেবল ক্যালকুলেটর। এরই মাধ্যমে তারা শুরু করেন অ্যাপল কম্পিউটারের। 1976 সালেই তারা অ্যাপলের প্রথম প্রোডাক্ট লঞ্চ করেন। সেটি ছিল অ্যাপল ওয়ান। এটি ছিল একটি মাদারবোর্ড, এর কোনো মনিটর কিংবা কিবোর্ড ছিল না। যদিও এটি বাজারে তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি, মাত্র 200 ইউনিট বিক্রি হয়। কিন্তু এর থেকে স্টিভ জবস বুঝতে পারেন যে বাজারে পার্সোনাল কম্পিউটারের চাহিদা আছে। ফলে 1977 সালে অ্যাপল নিয়ে আসে তাদের দ্বিতীয় প্রোডাক্ট অ্যাপল টু। এটি ছিল অ্যাপলের প্রথম হিট প্রোডাক্ট। এটি খুবই জনপ্রিয়তা লাভ করে। এর কালার গ্রাফিক্স, সুন্দর প্লাস্টিক ডিজাইন এটিকে অন্যান্য কম্পিউটার থেকে আলাদা করে। ফলে পরবর্তী 10 বছর অ্যাপল টু কম্পিউটারটি প্রায় 6 মিলিয়ন ইউনিট বিক্রি করে। অ্যাপল তাদের আইপিও বাজারে লঞ্চ করে। $22 শুরু হলেও প্রথম দিনেই তা $28 গিয়ে পৌঁছে। অ্যাপল রাতারাতি $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়, যা তখন ফোর্ড থেকেও বেশি ছিল, এবং স্টিভ জবস সহ প্রায় 300 কর্মচারী একদিনেই মিলিয়নার হয়ে যায়। বড় জার্নিগুলো কখনো স্মুথ হয় না, ঠিক তেমনই হয়েছে অ্যাপলের সাথে। 1981 সালে IBM বাজারে নিয়ে আসে তাদের প্রথম পিসি। আরও অনেকগুলো ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার ইউজ করে। অপরদিকে অ্যাপল নিয়ে আসে তাদের লিজা কম্পিউটার, যার বাজার মূল্য ছিল $9,995, যা IBM এর পিসি থেকে কয়েক গুণ বেশি, এবং কর্মক্ষমতাও ছিল IBM এর পিসি থেকে অনেক কম। ফলে এটি ফ্লপে পরিণত হয়। 1984 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের বিশ্ববিখ্যাত ম্যাকিনটশ কম্পিউটার এবং এর প্রচারণা চালায় আমেরিকান সুপার বলে। এটি ছিল এক ঐতিহাসিক বিজ্ঞাপন। এর ফলে ম্যাকিনটশ খুবই জনপ্রিয়তা লাভ করে, কিন্তু এর কালার স্ক্রিন না থাকা, মেমোরি কম হওয়া ইত্যাদি অন্যান্য কারণে এটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। এই অন্তঃকন্দলের ফলে স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এটি ছিল স্টিভ জবস এবং অ্যাপলের জন্য অনেক বড় ধাক্কা। স্টিভ জবস অ্যাপল থেকে বের হয়ে যাওয়ার পর স্টিভ ওয়েজনিয়াকও তার পুরাতন পেশা শিক্ষকতায় ফিরে যান। 1985 থেকে 1997 সাল পর্যন্ত অ্যাপলের তেমন কোনো অগ্রগতি হয়নি। বাজারে অ্যাপলের অনেক প্রোডাক্ট থাকলেও দর্শক জনপ্রিয়তা লাভ করেনি একটিও।
মাঝে অ্যাপল লেজার প্রিন্টার নামে একটি প্রোডাক্ট বাজারে নিয়ে আসেন, যেটি জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও অ্যাপল গেমিং কনসোল তৈরি করেন, যেটি দর্শক জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়নি। স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেওয়া ছিল জবসের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। জবস পরবর্তীতে বলেন, অ্যাপল থেকে আমাকে বের করে দেয়া আমার জীবনে হতে পারত এমন ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম ঘটনা। স্টিভ জবস অ্যাপল থেকে বের হয়ে নেক্সট কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং পিক্সেল কোম্পানি কিনে নেন, যা বর্তমানে অ্যানিমেশন স্টুডিও হিসেবে পরিচিত। এখান থেকে আমরা মূলত টয় স্টোরি, ইনক্রেডিবল ফ্যামিলির মতো বিশ্ববিখ্যাত অ্যানিমেশন মুভিগুলো পাই। 1997 সালে অ্যাপল যখন দেউলিয়া হওয়া থেকে মাত্র 90 দিন দূরে ছিল, তখন তারা জবসের কোম্পানি নেক্সট কিনে নেন। ফলে নেক্সটের সাথে জবসও পুনরায় অ্যাপলে ফিরে আসেন এবং অ্যাপল তাকে তাদের সিইও নির্বাচিত করেন। অ্যাপলের সিইও নির্বাচিত হওয়ার পর জবস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেন। তিনি অ্যাপলের 80% প্রোডাক্ট বন্ধ করে দেন এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে মনোনিবেশ করেন। এর ফলে অ্যাপল পুনরায় তাদের জনপ্রিয়তা লাভ করতে থাকে। এরই ধারাবাহিকতায় 1998 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের আইম্যাক কম্পিউটার। এটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি কম্পিউটার। 2001 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে আইটিউনস, যেটি ছিল একটি মিউজিক প্লেয়ার। এটি খুবই জনপ্রিয়তা লাভ করে। স্টিভ জবস সবসময় টেকনোলজিকে মানুষের জন্য সহজলভ্য করতে চাইতেন, তাই তিনি এমন একটি ডিভাইসের কথা চিন্তা করেন যেটি মানুষ তার সাথে বহন করতে পারবে। মানুষ খেলাধুলা, কাজে কর্মে কিংবা যে কোনো জায়গায় তার ইচ্ছা মতো মানুষ গান শুনতে পারবে। ফলে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের বিশ্ববিখ্যাত আইপড। এটি ছিল অ্যাপলের প্রথম বড় মাইলফলক। এটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে প্রায় 100 মিলিয়ন ইউনিট বিক্রি হয়। 2007 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে দ্য গেম চেঞ্জার হিসেবে খ্যাত আইফোন। আইফোন মোবাইলের ধারণাকেই পাল্টে দেয়। আইফোন ছিল মাল্টিটাচ জেস্চার টাচ স্ক্রিন। এর পুরোটাই ছিল স্ক্রিন, নিচের দিকে একটি বাটন ছিল, কিন্তু তখন অন্যান্য মোবাইলগুলো ছিল এরকম। এবং আপনি যখন বাটন ফোনে কোনো প্রোগ্রাম চালু করতে হতো, তখন আপনাকে ম্যানুয়ালি সেই প্রোগ্রামে কমান্ড দিয়ে তা ওপেন করতে হতো। কিন্তু অ্যাপল এমন একটি টেকনোলজি নিয়ে আসে যেখানে আপনি আপনার হাতের আঙ্গুল দিয়ে যে কোনো প্রোগ্রাম চালু করতে পারেন। ফলে এটি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রথম দিনেই আইফোন 2,70,000 ইউনিট বিক্রি হয়, যা তৎকালীন সময় একটি রেকর্ড ছিল। আজকের স্মার্টফোনের দুনিয়া আপনি আইফোন ছাড়া কল্পনা করতে পারবেন না। 2010 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের আইপ্যাড। এটি ছিল একটি নোটবুক। এখানে রিডিং, রাইটিং সহ আরো অন্যান্য কাজ খুব সহজে করা যেত। এটি শিক্ষার্থী এবং শিশুদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 2011 সালে আইফোন 4S এর সাথে অ্যাপল লঞ্চ করে প্রথম পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট সিরি। বর্তমানে আমরা বাজারে যে সকল এআই অ্যাসিস্ট্যান্টগুলো দেখি, এর সূচনা হয়েছিল মূলত অ্যাপলের সিরি থেকেই। 2015 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে তাদের প্রথম অ্যাপল ওয়াচ। হার্ট রেট মনিটর, ফিটনেস ট্র্যাকিং ইত্যাদি অনেক কারণে এটি ইয়াং জেনারেশনের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 2016 সালে অ্যাপল বাজারে নিয়ে আসে এয়ারপডস। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ওয়্যারলেস হেডফোনস। এছাড়াও আইক্লাউড, অ্যাপল স্টোর, অ্যাপল পে, অ্যাপল টিভি শো ইত্যাদি অনেক সার্ভিস রয়েছে অ্যাপলের। 2020 সালে অ্যাপল তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি চিপসেট M1 বাজারে নিয়ে আসে এবং ইন্টেলের পরিবর্তে M সিরিজের চিপসেটগুলো তারা তাদের কম্পিউটার ইউজ করে, যার ফলে অ্যাপলের কম্পিউটারগুলো আরও শক্তিশালী এবং দামে কম হয়। বর্তমানে অ্যাপলের প্রোডাক্টগুলো গ্রাহকদের জনপ্রিয়তার শীর্ষে থাকার অন্যতম কারণ হচ্ছে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ইজি টু ইউজ, ডিউরেবিলিটি। এছাড়াও অ্যাপল সবসময় গ্রাহকদের প্রাইভেসির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অ্যাপল নিজেদের একটি ইকোসিস্টেম তৈরি করছে, ফলে আপনি অ্যাপলের প্রোডাক্টগুলো একটির সাথে আরেকটি খুব সহজে কানেক্ট করতে পারবেন। বর্তমানে অ্যাপল অভিজাত পণ্য হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বড় বড় সেলিব্রিটি, বিশ্ববিখ্যাত ব্যক্তিরা অ্যাপলের পণ্যগুলো ব্যবহার করেন, যা অ্যাপলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে। অ্যাপল খুবই সাধারণ মার্কেটিং করে। অ্যাপলের মূল লক্ষ্য হচ্ছে ইউজারদের সাথে কানেকশন বিল্ড করা। ফলে অন্যান্য কোম্পানিগুলো যখন তাদের প্রোডাক্ট বাজারে নিয়ে আসার সময় অনেক ফ্যান্সি মার্কেটিং করে এবং অনেক টাকা খরচ করে, সেদিক থেকে অ্যাপল একদমই ব্যতিক্রম। তারা একটি গ্লোবাল ইভেন্ট করে, সেখানে ইমোশনাল স্টোরি টেলিংয়ের মাধ্যমে তাদের পণ্য বাজারে নিয়ে আসে। ডে টু ডে লাইফে আপনি কিভাবে অ্যাপলের পণ্য ব্যবহার করে প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাভ করতে পারেন তা নিয়ে তারা বাস্তব প্রচারণা চালায়। তবে অ্যাপল অন্যান্য জিনিস থেকে যে জিনিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তা হচ্ছে গ্রাহকের নিরাপত্তা। গ্রাহকের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অ্যাপল অন্যান্য কোম্পানি থেকে অনেক এগিয়ে। এটিও অ্যাপলের জনপ্রিয়তার অন্যতম কারণ। বর্তমানে অ্যাপল অনেক কিছু ট্রাই করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপল ভিশন প্রো। এটি কোনো সাধারণ VR না, এটিকে অ্যাপল স্পেশিয়াল কম্পিউটিং বলে। এর মাধ্যমে আপনি ডিজিটাল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সগুলো রিয়েল ওয়ার্ল্ডে নিতে পারবেন। এছাড়াও অ্যাপল তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি M সিরিজের চিপসেটগুলোর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। অ্যাপলের আরেকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে স্যাটেলাইট কানেক্টিভিটি। এর মাধ্যমে অ্যাপলের গ্রাহকরা যে কোনো জায়গা থেকে অফলাইনেও স্যাটেলাইটের মাধ্যমে অ্যাপলের জরুরি সেবাগুলো পেয়ে থাকবেন।
অ্যাপল 2007 সালে সর্বপ্রথম $100 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। 2018 সালে $1 ট্রিলিয়ন, 2020 সালে $2 ট্রিলিয়ন। বর্তমানে অ্যাপলের মার্কেট শেয়ার প্রায় $4 ট্রিলিয়ন, যা অ্যাপলকে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে। আইফোন 17 সফলতায় 2025 সালে অ্যাপল গ্লোবাল স্মার্টফোন শিপমেন্টে 20% শেয়ার নিয়ে সবার উপর অবস্থান করছে এবং 2025 সালের শেষ কোয়ার্টারেও অ্যাপল রেকর্ড পরিমাণ $102.5 বিলিয়ন আয় করে। 2026 সালেও অ্যাপল তাদের রেভিনিউর গ্রোথ ধরে রেখেছে। বর্তমানে অ্যাপলের বাৎসরিক আয় প্রায় $400 বিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি আয় আসে আইফোন থেকে। অ্যাপলের টোটাল রেভিনিউর প্রায় 52% আসে আইফোন থেকে, যা টাকার অঙ্কে $200 বিলিয়ন। অ্যাপল সার্ভিস থেকে অ্যাপল 22% রেভিনিউ জেনারেট করে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইক্লাউড, অ্যাপল স্টোর, অ্যাপল টিভি, অ্যাপল পে ইত্যাদি। এছাড়াও অ্যাপল 10% রেভিনিউ জেনারেট করে ওয়্যারেবল অ্যাক্সেসরিজ থেকে। 2024-25 অর্থ বছরে অ্যাপলের নেট ইনকাম ছিল $112 বিলিয়ন। অ্যাপল তাদের প্রোডাক্ট এবং টেকনোলজির উন্নয়নের জন্য প্রত্যেক বছর R&Dতে $30 বিলিয়ন খরচ করে। বর্তমানে অ্যাপল কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রাহকদের মধ্যে অ্যাপল তার কম্পিটিটরদের তুলনায় বাজারে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারছে না। এছাড়াও তাদের যে প্রোডাক্টগুলো এখন বাজারে আছে সেগুলোতেও তারা নতুন কোনো ফিচার যোগ করতে পারছে না। এর ফলে গ্রাহকরা অ্যাপল থেকে অ্যান্ড্রয়েডের দিকে বেশি ঝুঁকছে। এছাড়াও অ্যাপল বাজারে যে নতুন নতুন আইফোন নিয়ে আসছে সেগুলো তার পূর্ববর্তী এডিশনের কপি। ফলে অ্যাপল তার গ্রাহকদের পূর্বের ন্যায় আকর্ষণ করতে সক্ষম হচ্ছে না। যেখানে অ্যাপলের কম্পিটিটররা এআইতে অনেক এগিয়ে গিয়েছে। অ্যাপলের সিরি এখন একটি বেসিক এআই হিসেবে বিবেচিত হয়। এআইতে অ্যাপলের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বললেই চলে। বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইফোন নির্ভর হওয়া। আইফোনের কোনো একটি এডিশন যদি খারাপ করে তার প্রভাব পুরো অ্যাপলের উপর পড়ে। এর জন্য অ্যাপল বর্তমানে আইফোন নির্ভরতা কমিয়ে তার সার্ভিসের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেখার বিষয় হচ্ছে অ্যাপল এই এআই রিভলিউশনের যুগে কিভাবে নিজেকে মানিয়ে নেয়। এছাড়াও গ্রিন এনার্জি, হেলথ কেয়ার ইত্যাদি ক্ষেত্রে অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে এবং সেগুলোর সফলতাও অ্যাপলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অ্যাপলের এই যাত্রা আমাদেরকে বিজনেসের পাশাপাশি জীবন সম্পর্কে অনেক কিছু শেখায়। কিভাবে সকল বাধা উতরিয়ে নিজের স্বতন্ত্রতা বজায় রেখে সামনে এগিয়ে যেতে হয় এবং বিশ্ব জয় করতে হয়। বন্ধুরা, এই চ্যানেলটি খোলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিজনেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা এবং তা আপনাদের সাথে শেয়ার করা। বিজনেস ওয়ার্ল্ডের সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।